আমাকে কি কুত্তা পাইছেন নাকি? কুত্তার মতন খালি দৌড় পালাইতেছেন। এই যে দেখেন, আজকে গেছিলাম, 1 টাকাও ঢোকে নাই। 2 মাস ধরে কোনো টাকা পাই না। ভোটের আগে তো বড় বড় করে বলছিলেন যে মা বোনেরা ভোট দিলে 3000 করে টাকা দেবো, মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। আপনি কি বলার জন্য আমরা কি ভাড়া করে নিয়ে এসেছিলাম নাকি আপনাকে? হ্যাঁ, আমরা 1500 টাকায় সন্তুষ্ট ছিলাম যে আমাদের 3000 করে টাকা দেন। আমরা তো বলি নাই, আপনি বড় মুখ করে বলে গেছেন। এখন দিবেন না কে? প্রথমে বলেন 12 পাতা ফর্ম, তারপরে ডিপুটি লিঙ্ক, তারপরে এখন অনলাইনে, সেটাও করতে গেছিলাম, হয় নাই। আমাকে মনে কুকুর পাইছেন, কুকুরের মতন খালি ছুটাইতেছেন। টাকা তো দিবেন না, বড় কথা, টাকা তো লোভ জড়াইতেছেন। তার নাকি আমাকে কুকুরের মতন ছুটাইতেছেন। কারণ এখন আপনাকে ফালতু, আপনার কান্তরি পৌঁছাইবো না। আবার বেশি বড় বড় কথা বলে ধরে নিয়ে যাবেন, তাও নিয়ে যাবেন ধরে। তাও তো জেলে ধরে না গেলে বসে বসে খাইতে পাবো, খাইবার তো দিবেন। হ্যাঁ, এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা কিন্তু আমাকে না, মানে সরকারের, আপনি দিছিলেন। সোনা গয়না বিক্রি করে প্লাস্টারগুলো করছিলাম, বুঝলেন? খালি কুকুরের মতন দৌড় পালাইতেছে। আজকে ডিবিটি লিঙ্ক করো, আজকে 12 পাতা ফর্ম করে ফিল আপ করো, অনলাইনে করো, ইয়া করো, ওয়া করো। অত কিছু নকশা লাগাই নিছে। দিবেন না, কষ্ট কাজেন, টাকা পয়সা কিছু পাবো না, দিব না। কুকুরের মতন খালি দৌড় পালাইতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম নিয়েন। কারণ আপনার যা মাথায় দিমাগ আমাদের বাংলার লোক পারবে না। আমাদের যদি বলতো স্বামী যে তোমাদের মাসে মাসে 3000 টাকা করে দেব, এই কথাটা যদি আমাদের স্বামী বলতো, কি যে করতাম গো স্বামীকে। কথা শুনিয়ে তার 14 গোষ্ঠীর ভাত হজম করে দিতাম। কারণ আপনি নামি দামি মানুষ, আপনাকে কিছু বলতে পারবো না। বেশি কিছু বলতে গেলে হয়তো আবার বাড়িতে পুলিশ পার্টি দিয়ে ধরে নিয়ে যাবেন। আমার তাতে অসুবিধা নেই। কারণ জানেন কিসের জন্য? কারণ আমার স্বামীর এখন মাজা যন্ত্রণা, কাজ করতে পারে না, উঠতে পারে না, খেতে তো পারবো না। কারণ জেলে নিয়ে গেলে তাও তো 3 বেলা খেতে তো দেবেন, পেটে তো দুটো ভাত যাবে। তাও আপনি আমার স্বামীর বয়স্ক ভাতাও ঢুকাচ্ছেন না, আমাদেরও টাকা দিচ্ছেন না। আশা করে আপনারা পেয়েছেনটা কি? সরাসরি বলে দেন দেব না, সরাসরি বলে দেন আমরা দেব না। এই যে প্রতিদিন টাকার জন্য ভিডিওগুলা করি আমি, যে কারণে মজা চলে পাই, আনন্দ করেই করি, যাই করি। তো তাহলে উল্টা পুল্টা লোকে বন্ধুরা কমেন্ট করে আমাকে, যে বন্ধুরাই বলবে যে ও বিটিটা পাগল হয়ে গেছে, তার জন্য প্রতিদিন খালি টাকার ভিডিও করে। তাহলে আমার মান সম্মানে লাগে না? আমার মান সম্মানটা আপনি বুঝবেন না? আপনি বুঝবেন না তো কে বুঝবে? আপনি আমাদের দেশের ভার নিয়েছেন, মা বোনেদের ভার নিয়েছেন। আমরা তো বলতে চাই নাই যে আমাদের 3000 করে দিতে হবে। আপনারাই বাড়িতে বলে গেছেন ভোটটা দিবেন তো 3000 করে টাকা পাবেন। আমাদের বাড়িতে লোক আসতো, মানে আমাদের বাড়িতে সবার বাড়িতেই যেত। তো আবার ভাগেন যেতেন না, খেতেন না, ফর্ম নিয়ে আসতো 3000 করে দেবো। আর আমরা মেয়ে ছেলে মানুষ, আমাদের এইখানে তো কিছু নেই, টাকার লোভে ছুটি। এখন তো কুত্তা হয়ে গেছে আমরা। ওই যে আজকে বলছেন ডিপিটি লিঙ্ক, কালকে বলছেন অনলাইন, তারপরে বলছেন 12 পাতা ফর্ম। কারণ আমরা টাকার 3000 টাকার লোভে পাগল হয়ে গেছে, কুত্তার মতন ছুটছি। সত্যি করে যদি পাই। আমার তো মাথাতেও অত বুদ্ধি নাই, কারণ আমার মাথায় অত বুদ্ধি নেই, রাতে ঘুমাতেও পারবো না। আপনার মাথায় যা বুদ্ধি, আপনি আমাকে ধরে নিয়ে যাবেন, তাও আমি 3 বেলা খেতে পাবো। মাননীয় প্রধানমন্ত্রী, আমায় এই টাকার চিন্তা আমি সত্যি পাগল হয়ে যাবো, জানেন? চিন্তা করতে 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 মাথায় গ্যাস উঠে পড়ে, চোখে যন্ত্রণা করে। বাইচান্স যদি এই কথাটা আমার স্বামী বলতো যে তোমাকে মাসে মাসে 3000 করে টাকা দেবো, ভাগ্য বলে আমার স্বামীরা বলে নাই, আমার স্বামী বলে নাই যে তোমাকে 3000 করে টাকা দেবো, তাহলে বেচারা রাত্রে ঘুমাতে পারতো না। তাহলে মনে হয় যে করে যদি কটা ভাত খেতো না, সে ভাত কটা মানে টিপে বার করতাম, কবে দিবা টাকা, কবে দিবা টাকা। কারণ আপনাকে তো কিছু বলতে পারবো না, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনাকে বললে অসুবিধা আছে, বেশি কিছু বললেই ধরে নিয়ে আটা দেবেন। আমার তো অসুবিধা নেই, নিয়ে যাবেন, কটা তো খেতে পারবো, তাও পেটে তো ভাত যাবে, তাও তাতে আমার দুঃখ নেই। তা ভাবি
সামনের মাসেও দেন নাই, এই মাসেও ঢোকে নাই। কতবার ব্যাংকে গেলাম আশা করে করে, সত্যি মনে হয় ঢুকেছে টাকা, আপনি মনে হয় দিয়েছেন। এই আমার কপাল, নাচতে নাচতে গিয়ে আপনাকে ভোটটা দিতে গেছিলাম গো। ইস, 3000 পাবো, রাত্রেবেলা স্বপ্নে দেখে আমার 1 টাকাও ঢোকে নাই। সকালবেলা ওইটা ব্যাংকে গেছি, দিই সত্যি করে আমার স্বপ্নটা ভুলে গেছে। আমার চটির ফিতা ছিঁড়ে গেছে। ভদ্রবেলা চটির ফিতারও পয়সা দিবেন সুদে আসলে, নাহলে কিন্তু আমি আপনার কাছে যা দিলাম। আমার টাকার নিয়ে সত্যি ঘুম আসে না। অন্নপূর্ণা যোজনা নিয়ে দয়া করে কেউ বিভ্রান্তির শিকার হবেন না, আমার কথাটা মন দিয়ে শুনুন। যারা ভাবছেন না যে এদের টাকার প্রয়োজন নেই, এই মেয়েগুলোর টাকার প্রয়োজন নেই, তাহলে একটা কথা বলি, প্রয়োজন যদি না থাকতো কেউ থরেই না বলতো যে এত হেনস্থার শিকার হয়ে আমার 3000 টাকাই চাই। প্রথমত কোনো ক্লিয়ার কনসেপ্ট নেই অন্নপূর্ণা যোজনা নিয়ে। একটা হোক না, সরকারের কাছে একটা আবেদন হোক না, একটা নির্দিষ্ট কনসেপ্ট করে দিন, সেই পথেই সবাই হাঁটুক। সেটা আপনারা সময় নিন, নিয়ে নির্দিষ্ট কনসেপ্ট করুন। প্রথমে ডিভিডি লিংক করলাম বা সবাই করলো, তারপরে কোনো অঞ্চল বা আশেপাশের কোনো থেকে ফর্ম কালেক্ট করতে হলো, সেটা জমা দেওয়া হলো, জমা দিতে দিতে আবার হলো অনলাইনে করা হোক, ঠিক আছে অনলাইনে করা হলো, অনলাইনে জমা পড়ে গেল, এবার বলছে তার একটা হার্ড কপি নিয়ে আবার জমা দেওয়া হোক। মানুষ সত্যি সত্যি অতিষ্ঠ। আমরা আচ্ছা বুঝতে পারছি সরকার দিতে চাইছে, কিন্তু সরকারের পথটা খুব এলোমেলো। আপনারা একটা নির্দিষ্ট সোজা পথ গড়ুন। আমরা বুঝতে পারছি আপনারা দেবেন, কিন্তু আমরা পাচ্ছি না, সত্যি কথা আমরা পাচ্ছি না। আমরা হয়রানির শিকার হচ্ছি। মানে আমিও প্রথমত ভাই ডিভিডি লিংক করালাম, তারপরে অনলাইনে অফলাইনে ফিল আপ করবো, এমন সময় মনে হলো যে হ্যাঁ 3 মাস ধরে হবে, তো 3 মাস যেহেতু হবে তাহলে অত হুড়োহুড়ি করে মাসের যে কোনো দিন জমা দিলেই হবে, এটা ভাবলাম যে কোনো দিন জমা দেবো, দিলেই তো এই মাসেরটাই পেয়ে যাব। তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ হবে, সেই মুহূর্তে মনে হলো না অনলাইন করলাম, অনলাইন করে সাবমিট হয়ে গেল, এবার বলছে হার্ড কপি। ভাই বিধ্বস্ত এই গরমে ঘরে বসে বসে ঘেমে চান, আর ওই রোদ্দুরে সাইবার ক্যাফেতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়ানো, তাদের তিক্ত খিটখিটে মেজাজ সহ্য করা। আমরা রান্না বাড়া করে ঘর সংসার বর বাচ্চা না সামলে দৌড়াচ্ছি, তারপরে এসে বরের মানে মুখ শুনছি, বাচ্চার খিটখিটে বাচ্চা কাঁদছে, বাড়ি ফিরে দেখছি বিধ্বস্ত অবস্থা। ভাই এগুলো দেখেও যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমরা মেয়েরা অনেক বড় লোক, আমাদের 3000 টাকার দরকার নেই, আমরা বাদই দিয়ে দিই, কেন ছুটছি, তাদেরকে বলে রাখি যদি 3000 টাকার দরকার আমাদের না থাকতো তাহলে না আমরা থোড়েই না এই লাইন দিতাম, থোড়েই না এই ডিভিডি লিংক করাতাম, থোড়েই না আমরা হার্ড কপি জমা দিতাম, কিচ্ছু করতাম না। কারণ ভাই 3000 টাকার তাহলে আমাদের কাছে কোনো মূল্যই থাকতো না। আমি মেয়েদের বলছি একটা কথা, এটা আমার ব্যক্তিগত মতামত, তোমরা ভাই এত অন্নপূর্ণা না করে, তোমরা যদি বাড়িতে একটা এরকম ছোট্ট স্ক্রিন টাচ ফোনও থাকে, তোমরা ভাই এখন সোশ্যাল মিডিয়ায় বিশাল কন্টেন্টের ঢিবি, তোমরা চাইলেই ভাই এই কন্টেন্ট গুলো নিয়ে ভিডিও করো, মাসে 3000 তো দূরস্থ, পার ডে 3000 ইনকাম করার ক্ষমতা রাখবে। সেটা তো সব মেয়ের পক্ষে সম্ভব না, এটা জাস্ট মানে বললাম, ইচ্ছে হলো তাই বললাম। ভালো থাকো, গরমে সুস্থ থাকো, সবাই একটু জল খাও, শান্ত হও। সরকার তাদের ডিসিশনটা ঠিকঠাক ভাবে নিলে করো, কারণ এই গরমে বেরিয়ে প্রাণ যাই অবস্থা, ছোট্ট বাচ্চাকে ট্যাগে করে কোলে করে নিয়ে গিয়ে সেই রোদ্দুরে, আমি ফেরার পথে দেখলাম একটু বেরিয়েছিলাম, মানে টানা রোদ্দুরে, যাকে বললাম টাক ফাটা কাঠ ফাটা রোদ্দুর, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কার থেকে জল চেয়ে খাওয়াচ্ছে। আজকালকার যুগে কেউ তো জলটাও ভাই দিতে পারে না, সব ছোট লোকে ভরে গেছে দুনিয়াটা, মুখ দিয়ে খাইও না এই করে, স্বাভাবিক তার বোতল সে বলবে। এদেরও বলি হারি বাবা কি করতে ট্যাবগুলোকে টেনে নিয়ে যাচ্ছিস। যা গরমে সব ভালো থাকো, সব পাবে, নিশ্চয়ই পাবে, সরকার যদি দিতে চায় তবেই পাবে, আর না দিলে আস্তে আস্তে এটাও গা সওয়া হয়ে যাবে, কিছু করার নেই। এবার যার যা মন্তব্য করার করে যাও, আমার কিচ্ছু এসে যাবে না।